আমাদের একটা বিশাল বড় প্রাপ্তি, যেখানে আমরা 0 পয়েন্টে স্নোফল পাচ্ছি। দেখতে পাচ্ছেন এই নৈরার জল আমি হাত দিয়ে দেখেছি, প্রচন্ড ঠান্ডা। এটা এখন আমরা রয়েছি কালাপাত্রের সামনে। নমস্কার বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে স্বাগত জানাই বাঙালিদের নিজেদের ইউটিউব চ্যানেল ভ্রাম্যমাণ বাঙালিতে। তাহলে বন্ধুরা, এবার আমরা চলছি উত্তর সিকিমের পথে। তাহলে বন্ধুরা, সেই অনুযায়ী আমরা করে নিয়েছি প্রথমেই রেলের টিকিট। আমরা ট্রেন বুক করেছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে, যাতে আমরা একেবারে শিলিগুড়ি অবধি পৌঁছে যেতে পারি। মানে এনজেপি থেকে শিলিগুড়ি যেতে যে আপনাদের ট্রেকার কিংবা একটা অটো ধরতে হয়, সেটাও আমাদের ধরতে হবে না। আমরা সরাসরি শিলিগুড়ি পৌঁছে যাব। আর সেখান থেকে আমরা গিয়ে গ্যাংটকের জন্য বাস ধরবো। তারপরে আমরা একটা প্যাকেজের মাধ্যমে যাচ্ছি, অর্থাৎ গ্যাংটক থেকে গ্যাংটকে তার মধ্যে আমাদের প্যাকেজ ইনক্লুডেড আছে থাকা, খাওয়া এবং উত্তর সিকিমের প্যাকেজ। চলুন তাহলে বন্ধুরা, আপনাদেরকে আরও বৃত্তান্ত জানাচ্ছি এই বিষয়ে। চলতে চলতে দেখতে থাকুন। এখন আমরা দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের সামনে। আমরা রওনা হব উত্তর সিকিমের উদ্দেশ্যে। এখন আমরা শিয়ালদা থেকে প্রথমেই চলে যাব হচ্ছে শিলিগুড়ি স্টেশন। আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস, ট্রেনের সময় হচ্ছে রাত 8:30। চলুন তাহলে বন্ধুরা, একবার ট্রেনে উঠে দেখা হচ্ছে। কলকাতা থেকে শিলিগুড়ির দূরত্ব 592 কিলোমিটার। এই দূরত্ব আমাদের পৌঁছাতে ট্রেনে কাছাকাছি 11 ঘন্টা টাইম লেগে যাবে, যার ভাড়া মাথাপিছু 360 টাকা। এখন আমরা উঠে পড়েছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। এখন ঘড়িতে সময় হয়েছে 8:30। আর 5 মিনিটের মধ্যেই আমাদের ট্রেন শিয়ালদা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হবে। নির্ধারিত সময়ে আমাদের ট্রেন কলকাতা থেকে শিলিগুড়ির মুখে রওনা হলো। আমরা রাত্রিবেলা বাড়ি থেকে আনা খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়বো এবং আবার কাল সকালে আপনার সঙ্গে তাহলে কথা হচ্ছে। শুভরাত্রি। রাত 11টার মধ্যেই আমরা নৈশ ভোজন সেরে বার্থগুলি টাঙিয়ে ট্রেনের শুয়ে পড়লাম। সুপ্রভাত বন্ধুরা, এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 7:25। এখন আমাদের ট্রেন কিছুক্ষণ আগে ঠাকুরগঞ্জ স্টেশন ক্রস করেছে এবং ধীরে ধীরে এগিয়ে চলেছে শিলিগুড়ির পথ। দূরের পাহাড়ের গা ঘেঁষে চা বাগানের বুক চিরে আমাদের ট্রেন এগিয়ে চলল শিলিগুড়ির পথে। তো বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন, এখন আমরা নেমে গেছি শিলিগুড়ি রেলওয়ে স্টেশনে। আর এখান থেকে আমরা সরাসরি বাস স্ট্যান্ডে পৌঁছে যেতে পারবো পায়ে হেঁটেই। চলুন তাহলে বন্ধুরা, পায়ে পায়ে এগিয়ে যাওয়া যাক বাস স্ট্যান্ডের দিকে। নির্ধারিত সময়ের কিছু আগেই আমাদের ট্রেন এসে পৌঁছালো শিলিগুড়ি স্টেশনে এবং এরপরে আমরা 5 মিনিট হেঁটে সোজা পথেই পৌঁছে গেলাম এসএনটি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে ঢুকেই বাঁ হাতে টিকিট কাউন্টারের পাশেই রয়েছে বাসের সময়সূচি এবং ভাড়ার তালিকা। টিকিট কাউন্টারের ভিড় এড়াতে আপনারা চাইলে নিচে দেওয়া ওয়েবসাইটটির মাধ্যমেও অনলাইনে টিকিট বুক করতে পারেন। তাহলে বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন, এখন আমরা রয়েছি এসএনটি বাস স্টেশনের ওয়েটিং রুমে। আমাদের বাস দুপুর 12:30 নাগাদ। আমরা এই বাসটি দেখলেন, যেমনটা দেখেছিলাম টিকিট কাউন্টারে আমরা বাসের টিকিট বুক করেছি। এখানে আমাদের প্রথমে 6টি এবং 3টি আলাদা আলাদাভাবে টিকিট বুক হয়েছে। এছাড়া আপনারা চাইলে দেখতে পাবেন, এখানে আমি সাইডে দিয়ে দিচ্ছি অনলাইনে এই প্রসেসে আপনারা টিকিট বুক করতে পারবেন চাইলে। তাহলে বন্ধুরা, একেবারে বাসে উঠে কথা হচ্ছে দুপুর 12:30 নাগাদ। আমাদের বাস ছাড়ার সময় দুপুর 12:30। আমরা নন এসি ডিলাক্স বাস বুক করেছি, যার ভাড়া 190 টাকা মাথা পিছু। তাহলে তো বন্ধুরা, এখন সময় হচ্ছে 12:47। আর আমাদের এই বাস স্ট্যান্ড থেকে বাসের সময় ছিল 12:30। বাসটা কাছাকাছি 15 মিনিট লেট করে এখন এখান থেকে ছাড়ছে। মোটামুটি 15 মিনিট লেট। আশা করি আমরা সময় পৌঁছে যাবো। চলুন তাহলে ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক গ্যাংটকের পথে। ধীরে ধীরে আমাদের বাস রওনা হলো ডুয়ার্স হয়ে তিস্তা নদীর পাশ দিয়ে গ্যাংটকের পথে। এই যাত্রাপথে আমাদের বাস এক জায়গায় 20 মিনিটের জন্য ব্রেক নিয়েছিল। তাহলে বন্ধুরা, দীর্ঘ 5 ঘন্টা জার্নির পরে আমরা শিলিগুড়ি থেকে এসে পৌঁছেছি গ্যাংটকে। আমরা এখানে নামলাম হচ্ছে লালবাজার ফ্লাইওভারের নিচে, যেখান থেকে আমাদের হোটেলের লোক আসছে আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে। এখান থেকে আমাদের হোটেলটা হাঁটা পথ, অর্থাৎ মাত্র 250 মিটার দূরত্বে অবস্থিত। তো ঠিক আছে বন্ধুরা, আপনাদেরকে যাবতীয় হোটেল ইনফরমেশান, হোটেলের ভাড়া, আমাদের যাবতীয় উত্তর সিকিমের প্যাকেজ সবটা আপনাদেরকে দিয়ে শেয়ার করছি হোটেলে। 5 মিনিটের হাঁটা পথেই আমরা এসে পৌঁছলাম আমাদের হোটেল তিস্তা রঙ্গিতে। এই হোটেলটির ভাড়া 3 বেলা আহারাদি সহ মাথা পিছু 1000 টাকা।
আমরা আজকে এবং নর্থ সিকিম থেকে ফিরে সেই দিন রাত্রিটা অর্থাৎ মোট 2 দিন এই হোটেলে থাকবো। এটি হোটেলের রিসেপশন কাম ডাইনিং এরিয়া। এখান থেকে আমরা ধীরে ধীরে রুমের পথে এগিয়ে গেলাম। তাহলে বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছে গেছি হোটেলের নাম হোটেল তিস্তা রঙ্গিত। এই হোটেলটি এমজি মার্গ থেকে 220 মিটারের দূরত্বে অবস্থিত। দিনজং সিনেমা হলের পাশ দিয়ে হাঁটা পথে মাত্র 5 মিনিটেই আপনারা পৌঁছে যাবেন এই হোটেলটিতে। রুমটি বেশ প্রশস্ত। রুমে রয়েছে একটি 5x7 খাট, একটি বসার চেয়ার, জামা কাপড় রাখার জন্য একটি আলমারি, সাজগোজের জন্য একটি ড্রেসিং টেবিল এবং এন্টারটেনমেন্টের জন্য একটি টিভি। রুমের সাথেই রয়েছে অ্যাটাচড বাথরুম এবং বাথরুমে গিজার রয়েছে। এছাড়াও রুম লাগোয়া রয়েছে একটি ছোট্ট ব্যালকনি, যেখান থেকে আপনি পাহাড়ের দৃশ্য উপভোগ করতে পারবেন। আমাদের মোট 9 জনের জন্য 3টি ডাবল বেডরুম এবং একটি ট্রিপল বেডরুম দেওয়া হয়েছে। এরপরে আমরা খানিকটা ফ্রেশ হয়ে আমাদের জন্য রাখা ভাত, ডাল, মিক্স ভেজ, মাছের কালিয়া খেয়ে দিয়ে ধীরে ধীরে আমরা এমজি মার্গের উদ্দেশ্যে রওনা হলাম। এখন আমরা রয়েছি এমজি মার্গে। আমরা ওই কাছাকাছি ধরে এখন 5:30 থেকে 6:45 নাগাদ হোটেলে পৌঁছে কিছুটা ফ্রেশ হয়ে এতক্ষণের ধকল বাসের সেটা খানিকটা কাটিয়ে আমাদের জন্য দুপুরের যে খাওয়া ঢেকেছিল হোটেলের তরফ থেকে সেটা খেয়ে দিয়ে এই ধরুন কাছাকাছি এখন 8টা 8:30 নাগাদ আমরা একটু এমজি মার্গটা ঘুরতে বেরিয়েছি। 1 ঘন্টা মতন আমরা এখান থেকে ঘুরে আবার আমরা হোটেলে ফিরে যাব। গিয়ে অল্প কিছু খাওয়া দাওয়া করে আজকে ঘুমিয়ে পড়ব এবং কাল সকালে আমরা রওনা হব নর্থ সিকিমের উদ্দেশ্যে। চলুন তাহলে বন্ধুরা, আবার আপনার সঙ্গে হোটেলে গিয়ে কথা হচ্ছে। রাত্রি এমজি মার্গের দৃশ্য সত্যি অপরূপ। আমাদের সম্পূর্ণ ট্যুরের প্যাকেজটা হচ্ছে এরকম। আমরা 2 তারিখ রাত্রিবেলা ট্রেন ধরে 3 তারিখে প্রথমেই আপনারা যেমনটা দেখতে পেয়েছেন শিলিগুড়ি পৌঁছেছিলাম। শিলিগুড়ি থেকে বাস ধরে আমরা গ্যাংটক পৌঁছেছি। এইটুকু আমরা সম্পূর্ণ নিজেদের খরচায় করেছি। গ্যাংটক পৌঁছানোর পর থেকে প্যাকেজটা শুরু হয়ে যাচ্ছে। আমাদের গ্যাংটক টু গ্যাংটক একটা কমপ্লিট প্যাকেজ এখানে দেওয়া হচ্ছে। আমরা এই হোটেলের একজন ম্যানেজার নাম সুজয়। আমরা এই সুজয়দার মাধ্যমে এই হোটেলটি বুক করেছি। এই সুজয়দার নাম্বার এই নিচে আপনারা যে দেখতে পাচ্ছেন, আমি নিচে নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি বড় বড় করে। যদি আপনারা কেউ চান তাহলে সুজয়দার সঙ্গে সরাসরি যোগাযোগ করে এই হোটেলটি বুক করতে পারেন। এবং এছাড়াও এই হোটেলে আমাদের কী কী খাওয়ালো এবং প্যাকেজে কী কী দিচ্ছে আপনাদেরকে A to Z সম্পূর্ণ তথ্য দিয়ে আমি সাহায্য করব। তাহলে বন্ধুরা, দেখতে থাকুন। রাত 10:30টার সময় আমাদের ডিনার পরিবেশন করা হলো। ডিনারে ছিল রুটি, ডাল, আলু সয়াবিনের তরকারি এবং চিকেন কারি। 4 তারিখ অর্থাৎ কাল সকালবেলা আমরা বেরিয়ে যাব নর্থ সিকিমের উদ্দেশ্যে। নর্থ সিকিম বলতে প্রথম দিন আমরা লাচেনে থাকব এবং সাইট সিইং করব। এখানে খাওয়া দাওয়া এবং আমরা টোটাল গ্রুপে 9 জন রয়েছি। আমাদেরকে মোট 4টে করে রুম দেওয়া হচ্ছে। রুমের অ্যাকোমোডেশন বা রুমের ভিডিও আপনাদের সঙ্গে আমি অলরেডি এখানকার শেয়ার করেছি। অবশ্যই লাচেনে গিয়ে কীরকম রুম দেবে তার সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কী খাওয়াবে, কোথায় ঘোরাবে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। 4 তারিখে লাচেন সম্পূর্ণ ঘুরে নেওয়ার পর 5 তারিখে আমাদেরকে লাচুংয়ে স্টে করানো হবে। 5 তারিখে লাচুংয়ে আমাদের 4টেই রুম দেওয়া হবে যথারীতি যেমনটা কথা হয়েছে, এবং সম্পূর্ণ ফুডিং এবং সাইট সিইং তার মধ্যে ইনক্লুডেড আছে। এছাড়া যদি আমরা 0 পয়েন্ট এবং আলাপাথার আলাদা করে যেতে চাই তার জন্য আমাদের মাথাপিছু ড্রাইভারকে 300 টাকা করে দিতে হবে। এটা আমাদেরকে প্রথমেই বলে দেওয়া হয়েছে, এটা প্যাকেজের সঙ্গে ইনক্লুডেড নেই। তারপর 5 তারিখে লাচুং ঘোরার পরে 6 তারিখে আবার আমরা সাইট সিইং করব বিভিন্ন জায়গায়, এবং সেখানেও আমাদের যথারীতি খাইয়ে দাইয়ে সন্ধেবেলা আবার এই হোটেলেই পাঠানো হবে। এই হোটেলে আমরা সেই রাত্রিটা স্টে করার পরে পরের দিন আবার আমরা সকালবেলা বেরিয়ে যাব। এই সম্পূর্ণ প্যাকেজটার আমাদের মাথাপিছু খরচ হয়েছে 6,000 টাকা। সুপ্রভাত বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই আমরা নর্থ সিকিমের পথে রওনা হব। আমরা দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের ব্যালকনিতে, যেখান থেকে একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আর এখন আমরা বেরিয়ে যাব নর্থ সিকিমের উদ্দেশ্যে। এখন ঘড়িতে সময় হয়েছে 9:45, আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি আসবে। এই গাড়িটা আমাদের বজরা ট্যাক্সি স্ট্যান্ড অবধি ছেড়ে দেবে, যেখান থেকে আমরা নর্থ সিকিমের আরেকটা গাড়ি ধরে নর্থ সিকিমের পথে রওনা হব। চলুন তাহলে বন্ধুরা, যেতে যেতে আবার কথা হবে। এরপরে আমরা সকালে লুচি এবং আলু কোয়াশের তরকারি সহযোগে জলখাবার সেরে ধীরে ধীরে গাড়ি করে বজরা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে রওনা হলাম। আমাদের হোটেল থেকে বজরা ট্যাক্সি স্ট্যান্ডের দূরত্ব 2.5 কিলোমিটার। এখানে আমাদের ট্যাক্সি ভাড়া লেগেছে প্রতি ট্যাক্সি 200 টাকা। মিনিট 10-এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম বজরা ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকে আমরা নর্থ সিকিম যাওয়ার জন্য গাড়ি ধরব। এই গাড়িটি করে আমরা পাড়ি দেব লাচেনের পথে। বেলা 11:30 নাগাদ আমরা আমাদের যাত্রা শুরু করে পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে।
এরই মধ্যে আমাদের গাড়ি এসে উপস্থিত হলো বাটারফ্লাই ওয়াটারফলের কাছে। এই ওয়াটারফল লাগোয়া ওয়াচ টাওয়ারের প্রবেশ মূল্য জন প্রতি 20 টাকা। সেখানে 10 মিনিট টাইম হল্ট করে আমাদের গাড়ি এগিয়ে চলল পরবর্তী ভিউ পয়েন্টের দিকে। এখান থেকে একটি বেশ মনোরম দৃশ্য দেখা যায়। এখান থেকে আমাদের ফোরং পৌঁছাতে পৌঁছাতে দুপুর 2:30 বেজে যায়। এই জায়গাটির নাম ফোডং, যেখানে আমরা দুপুরে লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। এখানে আমাদের মধ্যাহ্নভোজনে দেওয়া হলো ভাত, ডাল, স্যালাড, আলু বাঁধাকপির তরকারি এবং চিকেন কারি। এটার জন্য আমাদের আলাদা করে কোনো টাকা দিতে হবে না, এটি আমাদের প্যাকেজের মধ্যেই অন্তর্ভুক্ত। এরপরে খাওয়া দাওয়া সেরে দুপুর 3টের সময় আমরা বেরিয়ে পড়লাম লাচেনের উদ্দেশ্যে। এরই মধ্যে আমাদের চোখে পড়ল রাস্তার কিছু নৈসর্গিক দৃশ্য এবং কয়েকটি জলপ্রপাত। তারই মধ্যে অন্যতম হল 7 সিস্টার্স ওয়াটারফল। আমাদের লাচেনের হোটেলে পৌঁছাতে পৌঁছাতে সময় হয়ে গেল সন্ধে 7:30। আমাদের লাচেনের হোটেলের রুমগুলি তুলনামূলকভাবে ছোট ছিল। এতে ছিল 5x7 খাট, বসবার জন্য একটি চেয়ার, টুকিটাকি জিনিস রাখার জন্য একটি টেবিল এবং একটি ডাস্টবিন। আমাদের এখানেও 3টি ডাবল বেডরুম এবং একটি ট্রিপল বেডরুম দেওয়া হয়েছিল। আমরা এইখানে হোটেলে এসে পৌঁছলাম সন্ধ্যে 7:30টার সময়। আমরা ওখানে বজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে রওনা দিয়েছিলাম সকাল 11:30টার সময়। এরপরে রাত 8:30টার মধ্যেই আমাদের পরিবেশন করা হলো রাতের খাবার। খাবারে ছিল ভাত, ডাল, আলু বাঁধাকপির তরকারি, ডিমের কারি। এখন ঘড়িতে সময় হয়েছে রাত 9টা। আমরা কিছুক্ষণ পরেই আস্তে আস্তে শুয়ে পড়বো, কারণ কালকে সকাল 6টা নাগাদ আবার আমরা সাইট সিংয়ের জন্য বেরোবো। কালকে আমাদের গুরুদংমার লেক যাওয়ার কথা। চলুন তাহলে বন্ধুরা, শুভরাত্রি। আবার কাল সকালে দেখা হচ্ছে গুরুদংবার লেক যেতে যেতে। সুপ্রভাত বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের লাচেনের হোটেলের সামনে, যেমনটা আপনারা পিছনে দেখতে পাচ্ছেন। এখন ঘড়িতে সময় হয়েছে 6:45, অর্থাৎ 6:45। আমরা এবার কিছুটা চা জল খাবার খেয়ে গুরুদংমার লেক আর এদিককার সাইট সিংয়ের জন্য গাড়ি করে বেরোবো। চলুন তাহলে বন্ধুরা, বেরিয়ে কথা হচ্ছে। সকাল 7টার মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইং এর উদ্দেশ্যে। এখানে আমরা কাছাকাছি এই মুহূর্তে 13,500 অল্টিটিউডে রয়েছি। এখানে একটা দোকানে আমাদের ব্রেকফাস্ট এখন আমরা করব। ব্রেকফাস্টে আমাদের ম্যাগি দিচ্ছে আর চা আমাদের নিজেদের কিনে খেতে হচ্ছে। চলুন তাহলে বন্ধুরা, যেতে যেতে আবার কথা হচ্ছে। আজকে আমরা যাচ্ছি কালাপাত্থার এবং গুরুদংমার লেক। কালাপাত্থারের জন্য আমাদের মাথা পিছু 300 টাকা করে এক্সট্রা দিতে হয়েছে। কিছু পথ এগোতেই আমরা বাপাশে দেখতে পেলাম থাঙ্গু ভ্যালি। তো ওয়েলকাম বন্ধুরা, এখন আমরা রয়েছি কালাপাত্থারের সামনে। এটা 14,000 ফুট উঁচুতে অবস্থিত। আমরা এখানে এখন ঘড়িতে সময় হয়েছে কাছাকাছি 9:21। আমরা হোটেল থেকে রওনা দিয়েছিলাম 7টার সময়। কাছাকাছি ওই 2.5 ঘন্টা বলতে পারেন জার্নি করার পরে আমরা এখানে এসে পৌঁছালাম। চলুন তাহলে বন্ধুরা, কিছুটা বরফ নিয়ে খেলা যাক। পালাচ্ছিস কেন? তাহলে বন্ধুরা, এখন আমরা খুব হাঁপিয়ে গিয়েছি। আসলে এখানে একটু দৌড়াদৌড়ি কিংবা বরফ নিয়ে খেললে খুব নিঃশ্বাস ফুলে যাচ্ছে আর একটু শ্বাসকষ্ট হচ্ছে। তার জন্য কর্পূর আপনারা অবশ্যই সাথে ক্যারি করবেন। আর দেখলেন আমরা এতক্ষণ খুব মজা করবো, আর ওই দেখুন এর খেলা শেষই হচ্ছে না। ওদিকে গাড়ির তাড়া আছে, 30 মিনিট সময় দিয়েছে আমাদের এখানে। এই চশমা আটকে গিয়েছে। চলুন তাহলে বন্ধুরা, এখান থেকে ধীরে ধীরে আমরা পরের পয়েন্টের উদ্দেশ্যে রওনা হবো। আবার গাড়িতে গিয়ে কথা হচ্ছে। মে মাসেও আপনারা যথেষ্ট বরফ পেয়ে যাবেন কালাপাত্থারে। আপনারা চাইলে এখানে স্নোবুট ভাড়া করতে পারেন 100 টাকার বিনিময়ে। এখানে চাইলে আপনারা উপভোগ করতে পারেন ছেলেবেলার সেই স্লিপ খাওয়ার অনুভূতিকে। জীবিত অবস্থায় স্বর্গের অনুভূতি স্পর্শ পেতে চলে আসুন কালাপাত্থারে। এরপরে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম গুরুদংমার লেকের উদ্দেশ্যে। এটি গুরুদংমার লেক, এটি 17,800 ফুট উচ্চতায় অবস্থিত। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি যেমনটা দেখতে পাচ্ছেন গুরুদংমার লেকের সামনে। পাশে খুব সুন্দর বরফের পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে।
কিন্তু বন্ধুরা সেটা বুঝতে পারছি এখানে প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখানে আর দেখছি না কেউই যে এখন নিচে যাচ্ছে, যে খুব কম সংখ্যক মানুষই গিয়েছেন। আর সত্যি কথা বলতে দেখুন আমরা তো কোনো পর্বতারোহী নয় এবং খুব বেশি ট্রেকিংও করিনি, তাই হ্যাঁ সত্যি কথা বলতে কিছুটা ব্রিথিং প্রবলেম হচ্ছে। এখানে এসে হাওয়ায় ব্রিথিং প্রবলেমটা অনেকটাই কমে গেল, কিন্তু আর সাহস হচ্ছে না নিচে যাওয়ার এই মুহূর্তের। আর গাড়ির যে ড্রাইভার ভাই তিনিও একটু আমাদের মানে সাবধান করে দিলেন, নিচে গেলে একটু সমস্যা হতে পারে সেই বিষয়ে। এখানে খুব বেশিক্ষণ কাটানো যাবে না, আপনারা আসলে এখানে সম্পূর্ণ প্রিকশন নিয়ে আসুন, যেমন টুপি, মাফলার, গ্লাভস প্রচুর প্রয়োজনীয় হবে। আপনি এখানে এলে সেটা বুঝতে পারবেন। কিছু মনে করবেন না, পেছনের টুপিটা হয়তো উড়ে উড়ে বারবার চলে আসছে, প্রচুর হাওয়া, আপনারা সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক আছে বন্ধুরা, আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবো। এরপরে দেখি আর কোথায় কোথায় ঘোরায়, অবশ্যই আপনার জন্য সম্পূর্ণ ভিডিও আমরা বানাবো। এখানে প্রতিনিয়ত বয়ে চলেছিল একটি হিমেল হাওয়া। এখানকার নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য টেনে আনবেই আপনাকে গুরুদংমার লেকের পথে। এরপরে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম মধ্যাহ্নভোজনের জন্য আমাদের লাচেনের হোটেলের দিকে। তাহলে বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি আবার আমাদের সেই লাচেনের হোটেলে। হোটেলের নাম হচ্ছে হোটেল লুংনালা, যেটা আমরা দেখতে পাচ্ছি এটা প্যাকেজের মধ্যেই ছিল আমাদের। এখন আমরা এখান থেকে আসলে দুপুরে খাবারটাই আমাদের ফিরতে ফিরতে একটু বেলা হয়ে গেছে, এখন ঘড়িতে সময় হয়েছে বেলা 4টে। আমরা এখন দুপুরে খাবারটা খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো লাচুংয়ের উদ্দেশ্যে। চলুন তাহলে বন্ধুরা দেখা যাক কি খাওয়াচ্ছে এখন। মধ্যাহ্নভোজনে আমাদের দিল গরম গরম ভাত, ডাল, আলু ভাজা এবং ডিমের কারি। প্রায় বেলা 4টে হয়ে গিয়েছিল আমাদের এখানে পৌঁছাতে সবারই বেশ লেগেছে। প্রায় 9 ঘন্টা গাড়ি জার্নির ধকলের পর গরম খাবার পেয়ে যেন শরীরে প্রাণ ফিরে এলো। আধ ঘন্টার মধ্যেই আমাদের খাওয়া দাওয়া সেরে রওনা হতে হবে 48 কিলোমিটার দূরে অবস্থিত লাচুংয়ের উদ্দেশ্যে। লাচেন নদীর ধার ঘেঁষা রাস্তা দিয়ে বিকেল 4:30টার সময় আমরা এগিয়ে চললাম লাচুংয়ের পথে। সন্ধে 7টার সময় আমরা এসে উপস্থিত হলাম লাচুংয়ের হোটেলে। আমাদের লাচুংয়ের হোটেলের রুমটি ছিল বেশ প্রশস্ত। রুমে ছিল 7x7-এর একটি খাট এবং টুকিটাকির জিনিসপত্র রাখার জন্য একটি টেবিল। বাথরুমে গিজার ছিল। এখানে আমাদের 2টি ডাবল বেডরুম এবং 2টি ট্রিপল বেডরুম দেওয়া হয়। আমরা 4:30টার সময় লাচেন থেকে বেরিয়ে লাচুংয়ের মুখে রওনা হলাম এবং সন্ধ্যে 7টা নাগাদ আমরা লাচুংয়ের হোটেলে চেক ইন করলাম। আসার সাথে সাথেই আমাদেরকে গরম গরম চা দেওয়া হলো। রাত্রে ডিনারে বলা হয়েছে চিকেন মিল দেওয়া হবে। ঠিক আছে তাহলে বন্ধুরা, রাত্রে আবার খাওয়ার এলে আপনার সঙ্গে কথা হচ্ছে। নৈশভোজনে আমাদের দেওয়া হয় ভাত, ডাল, আলু ঢেঁড়সের তরকারি এবং চিকেন কারি। তাহলে বন্ধুরা যেমনটা দেখলেন আমরা একটু আগে ডিনার খেলাম এবং ডিনারের ফটো ভিডিও সবটাই আপনার সঙ্গে শেয়ার করেছি। টেস্ট মোটামুটি খারাপ না, টেস্ট যথেষ্ট সুন্দর ছিল। ডালটা একটু নুন কম ছিল, বাকি চিকেনটা খুব টেস্টি ছিল। আর আরেকটা কথা এটা আপনাদেরকে বলছি, আজকে যেমন আমরা সকাল 7টার সময় রওনা দিয়ে প্রায় 7টা অবধি একটা জার্নি গেল, এতে আমার শরীরটা একটু খুবই অসুস্থ হয়ে পড়েছি আমি। যতদূর বুঝতে পারছি যে আমার জ্বর এসছে, তো এখন একটা প্যারাসিটামল খেয়ে ঘুমাচ্ছি। কালকে দেখি শরীর সুস্থ থাকলে আবার কথা হবে। সুপ্রভাত বন্ধুরা, কালকে রাত্রে প্যারাসিটামল খেয়ে ঘুমিয়ে আজকে সকালে বেশ চাঙ্গা লাগছে এবং আজকে আমি রেডি, আজকে আবার কাছাকাছি রাত 9টা অবধি গাড়িতে জার্নি করার জন্য। আর একটু পরেই আমাদের এই হোটেলে ব্রেকফাস্ট দেওয়ার কথা, গিয়ে দেখবো তাহলে এখানে কি ব্রেকফাস্ট দিচ্ছে। তারপরে আমরা গাড়ি করে ইয়ামথাং ভ্যালি এবং জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা হব। কাছাকাছি আমাদের ব্রেকফাস্ট খেয়ে এখান থেকে বেরোতে সম্ভবত 8টা হয়ে যাবে, কারণ এখনই সময় হয়ে গেছে ঘড়িতে সকাল 7টা। চলুন তাহলে বন্ধুরা গিয়ে দেখা যাক ব্রেকফাস্ট টেবিলে কি ব্রেকফাস্ট দিচ্ছে। ব্রেকফাস্টে আমাদের দেওয়া হলো চা এবং বাটার টোস্ট। ব্রেকফাস্ট সেরে আমরা ধীরে ধীরে রওনা হব আজকের সাইট সিইংয়ের উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন এখন আমরা রয়েছি লাচুংয়ের হোটেলে। হোটেলের নাম হোটেল ডংকিলা। সকাল 8টার মধ্যে ব্রেকফাস্ট খেয়ে ধীরে ধীরে রওনা হলাম আমরা সাইট সিইংয়ের উদ্দেশ্যে।
আজকে আমাদের সাইট সিইংয়ের মধ্যে থাকছে হট স্প্রিং, জিরো পয়েন্ট এবং ইয়ামথাং ভ্যালি। চলতে চলতে আমাদের গাড়ি দাঁড়ালো রডোডেনড্রনের অপরূপ শোভা দেখতে। এখানে আমরা 10 মিনিট মতো দাঁড়িয়ে এগিয়ে গেলাম পরবর্তী ভিউ পয়েন্ট হট স্প্রিংয়ের উদ্দেশ্যে। লাচুং থেকে ইয়ামথাংয়ে অবস্থিত হট স্প্রিংয়ের দূরত্ব 22 কিলোমিটার। এই ভিউ পয়েন্টটি আমাদের প্যাকেজের মধ্যে ছিল না, এটার জন্য আমাদের মাথা পিছু 200 টাকা করে এক্সট্রা দিতে হয়েছে। নমস্কার বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন এখন আমরা রয়েছি হট স্প্রিং এর সামনে। এখানে পাশেই একটা গরম জলের কুণ্ড আছে। এই নৈজার জল আমি হাত দিয়ে দেখেছি, প্রচণ্ড ঠান্ডা, যেটা কি বলি হাত প্রায় জমে যাওয়ার মতন। কিন্তু পাশেই একটা কুণ্ড আছে যেখানে জলটা মানে ধোয়া বেরোচ্ছে এবং বেশ গরম। চলুন তাহলে বন্ধুরা ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক ওই গরম জলের কুণ্ডটার দিকে। হাত দিয়ে ছুঁয়ে প্রথমটায় রীতিমতো ছ্যাঁকাই খেয়েছিলাম। চারিদিকে এত ঠান্ডা আবহাওয়া থাকা সত্ত্বেও এইখানকার জলটি বেশ গরম। এরপরে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য জিরো পয়েন্টের দিকে। বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি জিরো পয়েন্টে। আর আমাদের ভাগ্যটা ভালো, আমরা মে মাসেও এখানে পুরো স্নোফল পাচ্ছি, আপনারা দেখতে পাবেন। দেখুন আমাদের গায়ে মাথায় জ্যাকেটে জমে যাচ্ছে খুবই সূক্ষ্ম সূক্ষ্ম বরফ। আর চলুন আস্তে আস্তে আমরা ওদিকে জিরো পয়েন্টের দিকে যেখানে বরফ আছে ওইখানটায় যাবো। এখানে একটি পাহাড়ি নদী বয়ে চলে, আমরা ভাবতে পারিনি এখানে আমরা স্নোফল পাবো। এই জন্য এই যে এতদিনের ধকল এগুলো যেন সবটাই বেশ পুষিয়ে গেল। চলুন তাহলে বন্ধুরা ওখানে গিয়ে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। এইখানে আসার জন্য আমাদের মাথা পিছু 300 টাকা করে এক্সট্রা পে করতে হয়েছে। ভাই আপনার এক্সপিরিয়েন্সটা বলুন। পুরো চামড়া অবস্থা, প্রচন্ড স্নোফল হচ্ছে বেসিক্যালি। মানে মুহূর্তের মধ্যে দাড়ি ফাড়ি বোধহয় পুরো সাদা অলরেডি হয়ে গেছে, আমার ফোনের উপরে বরফ জমে যাচ্ছে পুরো অবস্থা। কিন্তু এই ঠান্ডাটা প্রচন্ড কম করে ঠান্ডা, কিন্তু এটা হারান লাগছে ঠান্ডাটা। আর এই বরফ পুরো একদম চোরা বরফ পুরো উঠে যাচ্ছে। আর এত সুন্দর স্নোফল, দারুণ একটা এক্সপিরিয়েন্স। এই মাসে ভাবাই যায় না। ভাবা যায় না, একদমই ভাবা যায় না। তাহলে বন্ধুরা এখন আমরা আছি জিরো পয়েন্টে। আমাদের একটা বিশাল বড় প্রাপ্তি, যেখানে আমরা জিরো পয়েন্টে স্নোফল পাচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর একটা স্নোফলের অনুভূতি। আর এখানে আমরা সবাই আসিনি, গ্রুপের 9 জন মেম্বারের মধ্যে আমরা মাত্র 3 জনই এসেছি। জিরো পয়েন্টে অনেকটা হেঁটে এখানে আমাদের আসতে হয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে বরফ, পুরো বরফ। বন্ধুরা একটু খেলা যাক। বন্ধুরা হাত ফাত পুরো জমে যাচ্ছে। আর এইদিকে সামনে এখানে আমরা দেখুন আমরা খালি আমরাই আছি, আর কেউ নেই, কারণ এখানে আমরা ছাড়া কেউ আসেইনি বলতে গেলে। আমাদেরকে ড্রাইভার তাড়া দিচ্ছে। বন্ধুরা চলুন তাহলে ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক। এরপরে আমরা ইয়ামথাং ভ্যালি হয়ে ধীরে ধীরে দুপুরে লাচুংয়ের লাঞ্চ খেয়ে পথে রওনা হব। চলুন বন্ধুরা তাহলে আবার ইয়ামথাং ভ্যালি গিয়ে দেখা হচ্ছে। এরপরে আমরা এগিয়ে চললাম 25 কিলোমিটার দূরে অবস্থিত ইয়ামথাং ভ্যালির দিকে। তাহলে বন্ধুরা এখন আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি ইয়ামথাং ভ্যালির দিকে। আর ওখান থেকে ইয়ামথাং ভ্যালি কাছাকাছি ছিল জিরো পয়েন্ট থেকে 25 কিলোমিটার, যেটা আমাদের পৌঁছাতে ঘন্টাখানিক সময় লাগলো। চলুন তাহলে বন্ধুরা আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক ইয়ামথাং ভ্যালির দিকে। পিছনে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা, আপনারা দেখতে পাবেন হয়তো। আমার পেছনে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে ইয়ামথাং ভ্যালি। এখানে পাহাড়ি ঘাসের উপত্যকার উপরে কি সুন্দর চমড়িগাই অবলীলায় ঘুরে বেড়াচ্ছে। এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে হলে আপনাদের আসতেই হবে ইয়ামথাং ভ্যালির দিকে। চলুন তাহলে বন্ধুরা ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক এই সরু আঁকা বাঁকা পথ ধরে ওই নদীটির দিকে। আর এদিকে যেমনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে পেন্সিল পাইন হয়ে রয়েছে। একটা বিশাল আকৃতির পাহাড়, তার নিচ দিয়ে বয়ে চলছে একটি পাহাড়ি নদী। এবং আমার পিছনে বন্ধুরা দেখতে পাবেন আপনারা এখানে কিছু খোলা ইয়াক ঘাস খেয়ে বেড়াচ্ছে এই ভ্যালির মধ্যে। চলুন তাহলে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাই ওই নদীটির দিকে। নদীর জলটা অবশ্যই আমি হাত দিয়ে একবার ছোবো, যেমনটা আমি করে থাকি সব জায়গায়। প্রচুর ঠান্ডা হবে আমি জানি, কিন্তু যেটা আমি খুব অবাক হয়ে গেলাম যে হট স্প্রিং এর ওখানে পাশের নদীটি প্রচণ্ড ঠান্ডা জল হওয়া সত্ত্বেও হট স্প্রিংয়ে জলটা আপনি যদি হাতে ধরেন তাহলে রীতিমতো আপনার গরমই লাগবে, ছ্যাঁকাই লাগবে। আমরা ভেবেছিলাম যদি আমরা জানতাম যে এরকম একটা ব্যাপার হবে তাহলে আমরা হোটেল থেকে কেউ স্নান করে আসতাম না, হট স্প্রিংয়ে গিয়ে একটা স্নান করার পরিকল্পনা ছিল। যদি ওরকম হতো, আমরা যদি আগের থেকে জানতাম যে ওখানে একটা সুইমিং পুল টাইপের রয়েছে। কিন্তু দুর্ভাগ্য বন্ধুরা, দুর্ভাগ্যবশত আমরা ওটা জানতাম না। তাই দেখুন বন্ধুরা আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি।
আর চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য বন্ধুরা আপনাদের একবার আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এটা 360 ভিউ আপনি দেখতে পারবেন। এই হচ্ছে আমাদের বন্ধুরা নর্থ সিকিমের ইয়ামথাং ভ্যালি। তাহলে বন্ধুরা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদমই নদীর কাছাকাছি এসে পড়েছি। অবশ্যই আমি হাত দিয়ে জলটা একবার ছুঁয়ে দেখবো। জলটা বেশ ঠান্ডা বন্ধুরা, হাত আবার জমে গেল আমার। একটা বেশ মনোরম দৃশ্য। এতক্ষণ বরফ বরফ চারিদিকে ছিল, আর এখানে এই নদী এবং নদীর স্রোত, চারিদিকে ঘাসের পাহাড়, একটা খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে বন্ধুরা। আমার পেছনে জলও দেখতে পাচ্ছি, নদী এবং নদীর স্রোত। এবার আমি আপনার জন্য ব্যাক ক্যামেরা দিয়ে খুব সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব। জানি না কতটা সুন্দর হয় বন্ধুরা, আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগে আমার ভিডিও আপনাদের। আর অবশ্যই বন্ধুরা আপনারা যদি কমেন্টে কোনো রকম প্রশ্ন করে থাকেন আমায়, আমি সবটারই উত্তর দিয়ে থাকি। আপনি যদি কখনো কোনো কমেন্ট দেখে থাকেন, এমন কোনো কমেন্ট পাবেন না যেটার কোনো প্রত্যুত্তর আমি দিইনি। তাই বন্ধুরা যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো রকম তথ্য আপনাদের প্রয়োজন হয় এই নর্থ সিকিম এই ট্রিপটার সম্পর্কে এই ভিডিওতে, তাহলে এই ভিডিওতে আপনারা প্রশ্ন করুন, আমি সব রকম প্রশ্নের উত্তর দিয়ে থাকি। চলুন তাহলে বন্ধুরা এবার তাহলে আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনার জন্য কিছু সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করি। এখানে ঘাসের উপত্যকার অপর প্রান্তে খাড়াই পাহাড় এবং তারই মাঝখান দিয়ে বয়ে চলেছে লাচুং নদী। এই লাচুং নদীর নাম অনুসারেই এই গ্রামটির নাম লাচুং। এই পাহাড়ি নদীর জল কাচের মতো স্বচ্ছ। নদীটি আপন লীলায় বয়ে 23 কিলোমিটার দূরে চুংথাংয়ের দিকে গিয়ে লাচেন এবং লাচুং নদী একসাথে তিস্তায় গিয়ে মিশেছে। এরপর আমরা গাড়ি করে এগিয়ে চললাম মধ্যাহ্নভোজনের জন্য আমাদের লাচুংয়ের হোটেল ডংকিলার উদ্দেশ্যে। আমাদের এই গ্রুপের একজন সদস্য রান্নায় সাহায্য করলেন কেয়ারটেকার ভাইকে। এরপরে ধীরে ধীরে আমরা লাঞ্চ টেবিলে বসলে মধ্যাহ্নভোজনে আমাদের দেওয়া হলো ভাত, ডাল, আলু বাঁধাকপির তরকারি, পাঁপড়, আচার এবং ডিমের কারি। সত্যি কথা বলতে লাচেনের খাবারের থেকে লাচুংয়ের খাবারের টেস্ট বেশি ভালো ছিল। এখন আমরা রয়েছি লাচুংয়ের হোটেলে। হোটেলের নাম হোটেল ডংকিলা। এখন সময় হচ্ছে 2:50। আমরা খেলাম, তার ভিডিও আপনার সঙ্গে আমি অলরেডি শেয়ার করেছি, দেখলেন। এখন এখানে ওই 10-15 মিনিট রেস্ট নিয়ে খাবারটা হালকা হজম করে আমরা এই যে আমাদের গাড়ি যেটা করে আমরা গ্যাংটক থেকে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন, গাড়িটা করে আবার আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে গ্যাংটক 117 কিলোমিটার রাস্তা। তো পৌঁছাতে পৌঁছাতে কাছাকাছি রাত 8টা-9টা হয়ে যেতে পারে। আর এই জার্নিটা বেশ কষ্টকর হতেও পারে আমাদের জন্য, জানি না। অবশ্যই আপনার সঙ্গে এক্সপিরিয়েন্স শেয়ার করবো আমি। চলুন তাহলে একেবারে গ্যাংটকে গিয়ে কথা হচ্ছে। আমাদের হোটেল ডংকিলা থেকে বাইরে পাহাড়ি উপত্যকার দৃশ্যটি ছিল অসাধারণ। এরপরে দুপুর 3টের সময় ধীরে ধীরে আমরা রওনা হলাম গ্যাংটকের পথে। রাস্তায় আমরা দেখতে দাঁড়ালাম চুংথাং ড্যাম, যেখানে লাচেন এবং লাচুং নদী মিলিত হয়েছে। পাহাড়ের উঁচু থেকে এই সবুজ জলের ড্যামটি দেখতে বেশ দারুণ লাগে। এইখানে মিনিট 10 মতো দাঁড়িয়ে আমরা আবার এগিয়ে চললাম ধীরে ধীরে গ্যাংটকের পথে। রাতের পাহাড়ের আলোর খেলা দেখতে দেখতে আমাদের গ্যাংটক পৌঁছাতে সময় হয়ে গেল সন্ধে 7টা। তো বন্ধুরা এখন আমরা আছি এমজি মার্গে। এমজি মার্গ আজকে যথেষ্ট ভিড় আর প্রচুর টুরিস্ট এসছে, আর এছাড়াও অনেক লোকাল লোকও আছে যতদূর আমি দেখতে পাচ্ছি বন্ধুরা। এখন কাছাকাছি ধরুন 7:30টার সময় আমরা এই এমজি মার্গের দিকে একটু বেরিয়েছি ঘুরতে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রচণ্ড ভিড়। আর মনে হলো আপনার সঙ্গে একটা তথ্য শেয়ার করা উচিত, সেটা হচ্ছে যদি আপনাদের মধ্যে কেউ ধূমপান করে থাকেন তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে পুরো গ্যাংটকে কিন্তু ধূমপান করা নিষিদ্ধ। আর ধূমপান করার জন্য এখানে জায়গায় জায়গায় কিছু স্মোকিং জোন বা স্মোকিং রুম করা আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে ধূমপান করতে পারেন। স্মোকিং জোনটা হচ্ছে আপনারা এমজি মার্গ থেকে সোজাসুজি হেঁটে যাবেন, যেখানে রাস্তাটা শেষ হচ্ছে সেখানে বাদিক ধরে একটু উঁচুর দিকে টিবেট রোডের দিকে সোজা হাঁটলেই আপনারা দেখতে পারবেন যে স্মোকিং জোন বলে বড় বড় করে লেখা আছে। আপনারা যদি কেউ ধূমপান করে থাকেন তাহলে সেখানে গিয়ে আপনারা ধূমপান করতে পারেন। চলুন তাহলে আবার পরে কথা হবে। আজ সন্ধে এমজি মার্গে অনেক লোকের আনাগোনা ছিল, কিন্তু ঘণ্টাখানেকের মধ্যেই নেমে এলো বৃষ্টি এবং ধীরে ধীরে ফাঁকা হয়ে গেল সম্পূর্ণ এমজি মার্গ। বৃষ্টি ভেজা রাস্তায় আলোর প্রতিফলনে সৃষ্টি হয়েছে যেন এক স্বর্ণালী মায়াবী পরিবেশ। এরপরে রাত 10:30টার সময় আমরা এসে উপস্থিত হলাম ডিনার টেবিলে। ডিনারে ছিল রুটি, আলু সয়াবিনের তরকারি এবং ডিমের কারি।
সকাল 7টার মধ্যে আমার ঘুম ভেঙে গেল এবং একবার দেখতে ইচ্ছা করলো শেষবারের মতো পাহাড়কে, কারণ জানি না আবার কবে ফিরে আসা হবে। আমাদের হোটেলের জানলা থেকেই দেখা যায় এক সুন্দর পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য। সুপ্রভাত বন্ধুরা। তাহলে দেখছেন আজকে আমাদের গ্যাংটকের শেষ দিন। আমরা একটু পরেই বেরিয়ে যাবো হোটেল চেক আউট করে। রাত্রেই আমরা অনলাইনে সিকিম ন্যাশনাল ট্রান্সপোর্টের বাস গ্যাংটক থেকে শিলিগুড়ি আমরা বুক করে রেখেছিলাম। এর ভাড়া হচ্ছে 190 টাকা করে, নন এসি ডিলাক্স বাস। এসএনটি বাস স্ট্যান্ড গ্যাংটক, এখান থেকে কাছাকাছি 1.5-2 কিলোমিটার দূরে। ওইখান থেকে আমাদের বাসটা ধরতে হবে। যেমন আমাদের মা, পিসি, কাকু, কাকিমা এই 4জনকে আমরা গাড়িতে পাঠিয়ে দেবো এবং আমাদের যাবতীয় যা লাগেজ আছে সেগুলো আমরা গাড়িতে দিয়ে দেবো। আর আমরা 5জন আমরা হেঁটে চলে যাবো 2 কিলোমিটার। আমাদের বিকেল 4:25-এর ট্রেন এনজেপি থেকে, শিলিগুড়ি থেকে আবার আমাদের এনজেপি যেতে হবে। এরপরেই আজকে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেবে হোটেল থেকে। এটাই আমাদের হোটেলে মানে শেষ খাওয়া দাওয়া হাতের প্যাকেজ অনুযায়ী। চলুন তাহলে বন্ধুরা একেবারে ব্রেকফাস্ট টেবিলে গিয়ে দেখা যাক আজকে কি ব্রেকফাস্ট দিচ্ছে। এরপরে সকাল 8টার মধ্যে আমরা ব্যাগপত্র গুছিয়ে উপস্থিত হই ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে আমাদের আজ দেওয়া হলো ডিম টোস্ট। ব্রেকফাস্ট খেয়ে আমরা ধীরে ধীরে রওনা হব এসএনটি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা আমরা রেডি, ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। এখন ঘড়িতে সময় হয়েছে 8:54। আর আমাদের বাস সকাল 10টায় এসএনটি বাস স্ট্যান্ড থেকে। বাসের টিকিটটা আমরা অনলাইনে বুক করেছি। চলুন তাহলে বন্ধুরা শেষবারের মতো একবার ব্যালকনি থেকে ঘুরে আসা যাক আর একটু পাহাড়কে টাটা বলে দেওয়া যাক। টাটা। আবার গরমের দেশে ফিরে যেতে হবে, খুব কষ্ট হচ্ছে বন্ধুরা। এই আমি হাফহাতা গেঞ্জি পরে বেরিয়েছি, কারণ এই 0.5 ঘন্টা পর থেকেই আমাদের যে হোটেলের ম্যানেজার সুজয় দা খুব ভালো, তিনি বললেন 0.5 ঘন্টা পর থেকেই গরম লাগা শুরু হয়ে যাবে, কারণ আমরা নিচে নামতে থাকবো। তাই আমি একেবারে হাফহাতা গেঞ্জি পরেই বেরোলাম। এখানে খুব একটা ঠান্ডা লাগছে না গ্যাংটকে। আর আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি বন্ধুরা। আমাদের ব্রেকফাস্ট আজকে ডিম টোস্ট দিয়েছিল। আর বাসের টিকিটগুলো কালকে রাতেই আমি অনলাইনে বুক করে নিয়েছি। আপনারা সেটা নিশ্চয়ই দেখেছেন, মানে আপনার সাথে আমি কালকে বাসের টিকিটটা আমরা কালকে রাতেই বুক করে নিয়েছি নিজেদের পছন্দ মতন সিট বেছে অনলাইনে। আর পদ্ধতিটি ঠিক আমি স্ক্রিন রেকর্ড করতে পারিনি, কিন্তু তাও আমি আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করবো কীভাবে বাসের টিকিটটা অনলাইনে আপনারা চাইলে নিজেরাই বুক করতে পারবেন। এতে 1% চার্জ এক্সট্রা লাগে, যেটা রিজনেবল। আর আমাদের বাসের টিকিটে লাইনে দাঁড়াতে হচ্ছে না, আর ইচ্ছা মতন সিট বুক করতে পারছি। চলুন তাহলে বন্ধুরা ধীরে ধীরে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাওয়া যাক। ধীরে ধীরে আমরা বাস স্ট্যান্ডের মুখে রওনা হলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই বাসটি করে গ্যাংটক থেকে শিলিগুড়ির মুখে রওনা হব। নির্ধারিত সময় 10 মিনিট পরে বাসটি রওনা দেয় গ্যাংটক থেকে শিলিগুড়ির মুখে। পথের বাঁকে পাহাড়ি নদী, বন জঙ্গল, গাছপালা দেখতে দেখতে দীর্ঘ 117 কিলোমিটার পথ অতিক্রম করে ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। এরপরে শিলিগুড়ি থেকে আমাদের পৌঁছাতে হবে এনজেপি রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা এখন আমরা বসে আছি টোটোতে। আর আমরা এখন শিলিগুড়ি থেকে এই পাশেই দেখতে পাচ্ছেন আমাদের ঘোরালে এসএনটি বাস স্ট্যান্ড। এসএনটি বাস স্ট্যান্ড থেকে আমরা ধীরে ধীরে এখন এনজেপির উদ্দেশ্যে রওনা দেবো, কারণ আমাদের ট্রেন 4:25-এর। আমরা ওইখান থেকে অর্থাৎ গ্যাংটকের এসএনটি বাস স্ট্যান্ড থেকে রওনা দিয়েছিলাম। সকাল 10টার বাস ছিল, কিন্তু সাথে সাথে 10:15 হয়ে গিয়েছিল। আর এখানে এসে আমরা পৌঁছলাম দুপুর 2:54, অর্থাৎ 3:05 বলতে পারেন। ওই কাছাকাছি 4.5 ঘন্টা মতন লাগলো, কারণ মাঝখানে ওখানে আমাদের একটা হল্ট হয়েছিল, যেটা কাছাকাছি 20 মিনিট মতো মাঝখানে এক জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, যেখানে আমরা কিছু বলতে পারেন কিছুটা মুড়ি, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি এগুলো আমরা খাওয়া দাওয়া করলাম। এখন আমরা ফার্স্টে, যেহেতু 4:25-এর ট্রেন, আমরা ফার্স্টেই আগে বেরিয়ে যাবো হচ্ছে এনজেপি স্টেশনের কাছে। তারপরে আমরা কিছুটা খাওয়া দাওয়া করে ট্রেন এলে ট্রেনে উঠে যাবো। চলুন তাহলে বন্ধুরা একেবারে এনজেপি স্টেশনে গিয়ে কথা হচ্ছে। শিলিগুড়ি থেকে এনজেপি রেলওয়ে স্টেশনের টোটো ভাড়া নিল 30 টাকা মাথা পিছু। দুপুর 3:30-টের সময় আমরা এনজেপি রেলওয়ে স্টেশন লাগোয়া একটি রেস্তোরাঁয় ঢুকে অর্ডার দিলাম ডিম মিল, যার মূল্য 100 টাকা। তো বন্ধুরা এখন আমরা রয়েছি এনজেপি রেলওয়ে স্টেশনের ওভারব্রিজের ওপরে। আমাদের ট্রেনের সময় ছিল 4:25, কিন্তু সম্ভবত ট্রেনটা কাছাকাছি 1 ঘন্টা মতন লেট করেছে। এখনও ট্রেনটা জলপাইগুড়ি রোড ছেড়েছে সবে। আর সম্ভবত ট্রেনটি 3 নম্বর প্ল্যাটফর্মে দেবে। আর হোয়াইজ মাই ট্রেন অ্যাপে 3 নম্বরই দেখাচ্ছে। তো আমরা 3 নম্বরের সামনে অপেক্ষারত এখন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন সবাই। আর ট্রেনটা এলেই আমরা ট্রেনের দিকে বা অ্যানাউন্স হলে আমরা আস্তে আস্তে 3 নম্বর নেমে ট্রেনে উঠবো।
আর ধীরে ধীরে এগিয়ে যাব আবার কলকাতা অর্থাৎ বাড়ির পথে। চলুন তাহলে বন্ধুরা, ট্রেনে উঠে কথা হচ্ছে। তাহলে বন্ধুরা, এখন যে আমরা দেখতে পাচ্ছি না, আমি বসে আছি সাইড আপার বার্থে। আর এইবার আমাদের সিটিং পজিশনগুলো খুব একটা ভালো দেয় না, সাথে বয়স্ক মানুষ থাকা সত্ত্বেও এবার সিটিং পজিশনগুলো দুটো মিডিল বার্থ, দুটো আপার বার্থ, এই একটা সাইড আপার আর এই দিকে একটা আপার বার্থ দিয়েছে। আর বাকি তিনটে সিট আমাদের এই মোটামুটি কাছে আছে, টোটাল 9 জন আছে। আর যেহেতু একসঙ্গে 6 জনের টিকিট বুক করা যায়, কিন্তু একটা লোয়ার বার্থ দেয়নি বন্ধুরা, এটাই বলার ছিল আর কি। আর ট্রেন নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা লেটে চলছে, 1 ঘন্টা লেটেই পৌঁছেছে এনজেপি স্টেশনে। আর আমরা ধীরে ধীরে এখন কলকাতার পথে এগিয়ে চলছি। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে ট্রেনে উঠেছি। আর এখন বলতে সময় হয়েছে 6টা, সন্ধ্যে 6টা বাজে এখন। আর বাইরে এখনো ভালোই আলো আছে, দেখতে পাচ্ছেন। চলুন তাহলে বন্ধুরা, দেখি রাতে কি খাওয়া যায়। ট্রেনের জানলা থেকে সূর্যাস্তের দৃশ্যটা মনটাকে খানিকটা বিষণ্ণ করে তুলছিল, কারণ বাড়ি ফিরেই আবার ফিরে যেতে হবে সেই রোজকার জীবনে। এরপরে আমরা মালদা থেকে রুমালি রুটি, তরকারি এবং মিষ্টি দিয়ে রাত্রি ভোজন সারলাম। 4টে রুটি দিয়ে তরকারির মূল্য 30 টাকা এবং মিষ্টির দাম প্রতি পিস 5 টাকা। এখন আমরা রাতে খাওয়া দাওয়া করে জিয়ার মতন বার্থ লাগিয়ে এখন আমরা ঘুমিয়ে পড়বো। আর আমাদের কালকে ট্রেন ভোর সকাল 4:30টার সময় ব্যান্ডেল স্টেশনে পৌঁছাবে। ব্যান্ডেলে গিয়ে আমরা ওখান থেকে নৈহাটি গিয়ে যে যার মতন বাড়ি চলে যাব। চলুন তাহলে আপনার সাথে একেবারে ব্যান্ডেল স্টেশনে গিয়ে অথবা বাড়িতে গিয়ে কথা হচ্ছে। কামরূপ মেল করে আমরা নির্ধারিত সময়ে শিলিগুড়ি থেকে ব্যান্ডেলে এসে পৌঁছালাম, যার স্লিপার বার্থের টিকিটের মূল্য ছিল 330 টাকা। আমরা বসে রয়েছি ব্যান্ডেলে, আর ব্যান্ডেল থেকে নৈহাটিগামী ট্রেনে। নৈহাটিতে পৌঁছে আমরা ভাবছি টোটো করে আমাদের বাড়ি জগদ্দল চলে যাব। চলুন তাহলে বাড়ি থেকে কিছুটা ফ্রেশ হয়ে আপনার সঙ্গে আমি আবার কথা বলবো। সকাল 6:20 নাগাদ নৈহাটি থেকে টোটো করে বাড়িতে ফিরলাম। আমরা যে অনলাইনে সিকিমের এসএনটি অর্থাৎ সিকিম ন্যাশনাল ট্রান্সপোর্টের বাসের টিকিট বুক করলাম, সেই ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমরা সিটগুলো তো সব সামনের এবং জানলার ধারের দিকে বুক করেছিলাম মোটামুটি পাশাপাশি, কিন্তু বাসের ভেতরে গিয়ে দেখলাম যে সেরকম সিটিং পজিশন এক মিলছে না। অর্থাৎ আমরা যেইখান দিয়ে অনলাইনে টিকিটটা বুক করছিলাম সেখানে 2/2 সিট ছিল, কিন্তু বাসে উঠে দেখলাম 2/3 দুরকম পজিশনের সিট, এবং 34-35 যেটা সামনে দেখাচ্ছিল সেটা হয়ে গেছিলো একদম লাস্টই। আমি বাসে উঠে কথা বললাম কন্ট্রাক্টরের সাথে, কন্ট্রাক্টর আমাকে এটাই বললেন যে সিটগুলো কনফার্ম, কিন্তু সিটের পজিশনগুলো কনফার্ম হয় না এসএনটি থেকে বুক করলে। এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনি আমাকে কমেন্টে করে জিজ্ঞেস করতে পারেন। যদি কোথাও কিছু বাকি থেকে থাকে বা কোনোভাবে আমি আমার ভিডিওগুলো আরও ইমপ্রুভ করতে পারি, সেগুলো সাজেশন আপনারা চাইলে আমাকে কমেন্টে দিতে পারেন। আমি প্রায় সকল কমেন্টেরই রিপ্লাই করে থাকি, আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন আমার ভিডিওতে। তাই বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা, বাংলায় এরকম ভিডিও আরও দেখতে এবং একজন বাঙালি ভাইকে আর একটু উৎসাহিত করতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে বন্ধুরা, এই ভিডিও এই অবধি। আরও খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো অচেনা জায়গার উদ্দেশ্যে পাড়ি দিয়ে। ভালো থাকবেন, ঘুরতে থাকবেন। ধন্যবাদ।